আসসালামু আলাইকুম। লকডাউনের সময় কিছু ভিডিও করছিলাম রান্নার, পরবর্তীতে ব্যস্ততায় আর এগুলো নিয়ে কাজ করা হয়নি, ভিডিওগুলো হয়েই আছে। এখন ওগুলো এডিট করে একটু ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করতেছি। রান্নাটার পিছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে আমরা যখন সংসার শুরু করেছিলাম, ঐশীর আব্বু আর আমরা দুজনেই রান্না জানতাম না। আর প্রায় 6 মাস আমরা খিচুড়ি খেয়েছি, যত রকমের খিচুড়ি আছে সব এক্সপেরিমেন্ট করে করে সব শেষ। যেহেতু রান্না জানতাম না, ওইদিকে তো গ্যাস লাইন ছিল না, প্রেসার কুকার ইউজ করতে হতো। প্রেসার কুকারে ডাল চাল যখন যা থাকতো সব একসঙ্গে ঘুটা ঘুটা করে একটা কিছু হয়ে যেত, ওইটাই আমাদের খাবার ছিল। তো ওই রকম একটা খিচুড়ি আজকে রান্না দেখাচ্ছি। এই রান্নাটা হচ্ছে সেদ্ধ চালের খিচুড়ি। বাসায় সবজি ছিল হচ্ছে গাজর, বরবটি, আলু, টমেটো, এগুলো সব কুচি কুচি করে নিলাম। মশলা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদ, মরিচ গুঁড়া। ডালের কথাটা বলে নিই, 3-4 রকমের ডাল যা থাকে। আমি ছোলার ডাল নিলাম, যেহেতু সেদ্ধ চাল, ছোলার ডালটা সেদ্ধ হতে একটু দেরি হবে, তো ডালটা আগে সিদ্ধ করার কোনো দরকার নেই, একসাথেই সেদ্ধ হবে। আমাদের এক যুগ প্রায় কেটেছে প্রেসার কুকারে রান্না খেয়ে। আমরা তো উত্তরবঙ্গে ছিলাম, উত্তরবঙ্গে গ্যাস লাইন এখনো বোধ করি ওভাবে আসে নাই, তখন তো ছিলই না। তখন আমাদের সিলিন্ডার ইউজ করতে হতো, এক সিলিন্ডার পুরো মাস ব্যবহার করার চেষ্টা করা হতো। সেই ক্ষেত্রে প্রেসার কুকার যদি ইউজ না হতো তাহলে কিন্তু এটা কোনোভাবেই পসিবল ছিল না। প্রেসার কুকারটা আমাদের অনেক উপকারের। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে এখন গ্যাস সংকট, যদি প্রেসার কুকার ব্যবহার করা যায় তাহলে অনেকখানি গ্যাস ব্যবহার কমে যাবে। দেশের গ্যাস সংকট নিরসনে এটা অনেক হেল্পফুল হবে। প্রেসার কুকারের রান্নাটা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, যদি এটা আমরা কন্টিনিউ করতে পারি। ডাল চালগুলো কষালাম, সবজিগুলো দিয়ে একটু কষে পানি দিয়ে দিলাম। যেহেতু এটা প্রেসার কুকারের রান্না, 1/3 খালি রাখতে হবে প্রেসার কুকারের, নাহলে কিন্তু আবার হবে না। প্রেসার কুকারে যারা রান্না করেন তারা তো নিশ্চয়ই জানেন। এই রান্নার পেজটা খোলার পিছনেও একটা গল্প আছে। লকডাউনের ভিতরে যখন কাজকর্ম তেমন ছিল না, তখন নোয়াখালীরা বিনোদন হিসেবে নোয়াখালীর ভাষায় একটু মজা টজা করে কথা বললে রান্নার ভিডিওটা দেখানোর একটা প্ল্যানিং ছিল। আর তো এটার উদ্যোক্তা ছিল ঐশীর আব্বু, সে ইনফ্লুয়েন্স করেছিল আমাকে। তো ওই চেষ্টা কিছু রান্না করা, পরবর্তীতে কাজকর্ম যখন শুরু হয়ে গেল আর সময় হলো না, আর কয়টা ভিডিও করা ছিল ওগুলো আর পরবর্তীতে ওগুলো নিয়ে কাজ করা হয়নি। যদিও আগের ভিডিওর কোয়ালিটি অত ভালো না, মনে হচ্ছে যে যেহেতু করাই আছে রান্নাটা, আবার নতুন করে একটু ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে দেই। ওই দিন সর্ষে ইলিশও রান্না করেছিলাম, সেটার ভিডিওটা আমি পরে দেবো। ওই সর্ষে ইলিশ গরু মাংস আর আচার দিয়ে আমার বড় ছেলেকে টেস্ট করতে দিয়েছিলাম আমাদের সেই ঐতিহাসিক সেদ্ধ চালের খিচুড়ি।